আসসালামু আলাইকুম। আমি আবু বক্কর আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো বলো প্রত্যেকে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। ঠিক আছে, তো এর আগের দিন আমরা অনুপাত ও সমানুপাতের 5-এর 1 নম্বর অঙ্কটা কমপ্লিট করেছিলাম। আজকে 5-এর 2 স্টার্ট করব। তো প্রত্যেককে খাতা কলম এবং বই নিয়ে বসো এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। ঠিক আছে, এটাই তোমাদের রিকোয়েস্ট আমার তরফ থেকে। তো কথা না বাড়িয়ে চলো 5-এর 2 নম্বর অঙ্কটা বইয়ের দিকে লক্ষ্য করো আর ফোকাস ঠিক রাখো। ঠিক আছে, তো 5-এর 2 নম্বর অঙ্কটা কী বলেছি বলো তো? বলেছি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে। আর ক্রমিক সমানুপাতি আমরা বলেছিলাম এর আগের দিন, প্রমাণ করি যে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার সমাধান বলেছে এ মাইনাস ডি তার কি হোল স্কোয়ার। তো আমি আগে অঙ্কটা লিখি, তো সব প্রত্যেকে বুঝতে পারবে। প্রমাণটা সাইড লিখব। ঠিক আছে, তো আমি এখানে লিখছি, বলেছে এ বি সি ডি 5-এর 2 নম্বর অঙ্কটা, 5-এর এটা 2 নম্বর অঙ্ক। বলেছে এ বি সি ডি বলেছে ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি যদি হয়ে যায় তাহলে প্রমাণ করতে বলেছে। আমি প্রমাণটা এখানে ছোট্ট করে লিখছি। বলেছে বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার কি স্কোয়ার সমাধান বলেছে এ মাইনাস ডি তার কি হোল স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো এর আগের দিন আমরা কিন্তু এই টাইপের একটা অঙ্ক করেছিলাম 5-এর একটা, ওটা সেম। তো করছি, তাহলে দেখো কি করব, ভালো করে লক্ষ্য করো। আমি বুঝতে পারছি যে এখানে এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে অবশ্যই, তাহলে যদি এ বি সি ক্রমিক সমানুপাতি তাহলে বিটা ডবল হবে, যদি বি সি ডি হয় তাহলে সিটা ডবল হবে। সেম সিস্টেম। তাহলে ধরে লিখতে পারি, তাহলে কি বলো, এ বাই বি সমান কি, তাহলে বি বাই সি সমান কি সি বাই ডি সমান কি ধরতে পারি কে। মানে বিটা দেখো ডবল হচ্ছে, প্রথম তিনটা ক্ষেত্রে বি ডবল হচ্ছে, তারপরে তিনটা ক্ষেত্রে সি ডবল হচ্ছে, আর পাশে কি লিখবো যেখানে কে নট ইকুয়াল টু কি 0। তাহলে এ বাই বি সমান যদি কে হয় তাহলে এ সমান কত হয় বি কে। তাহলে এ সমান পেলাম স্যার বি কে, বি সমান পাবো বি বাই সি সমান কে হলে বি সমান সি কে, একই রকম সি সমান কী হবে তাহলে ডি কে। তো কাজ একটাই বলেছিলাম, দেখো সি এর মান ডি কে, এখানে সিটা অলরেডি আছে, মানটা বসাতে পারি, তাহলে কী করবো বলো তো, বি সমান হবে সি সমান ডি কে, মানে ডি কে ইন্টু কে কে, তাহলে বি সমান কত হবে ডি কে স্কোয়ার। ওকে, বুঝতে পেরেছ? দেখো বি সমান ডি কে স্কোয়ার পেয়েছি, কিন্তু বি এর মান এখানে অলরেডি মজুদ আছে। তা কী কাজ করব, তো বি এ সমান তাহলে কি ডি কে স্কোয়ার ইন্টু কী তাহলে কে, তাহলে এ সমান কত হবে তাহলে ডি কে কিউব। পেলাম? তা আমি এখানে বক্স করে লিখছি, বুঝতে সুবিধা হবে। দেখো এখানে এ সমান পেলাম ডি কে কিউব, পেলাম বি সমান পেলাম কি ডি কে স্কোয়ার, আর সি সমান পেলাম কি ডি কে। একটা কাজ কি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছে, তো বাম পক্ষটাকে প্রমাণ করি নাকি, কি বলছো বলো? বাম পক্ষটা প্রমাণ করি। বাম পক্ষটা কী আছে বলো ভালো করে। বাম পক্ষটা এলএইচএসটা কী আছে, এখানে লিখছি এলএইচএসটা হচ্ছে বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার স্কোয়ার। তাহলে বি মাইনাস সি তার স্কোয়ার, তাহলে বি এর মানটা কী পেয়েছি বলো, বি এর মানটা কি ডি কে স্কোয়ার, তাহলে মানগুলো বসাও, তাহলে ডি কে স্কোয়ার মাইনাস সি মান কত ডি কে তার কি স্কোয়ার প্লাস একই রকম সি এর মান কত আছে বলো, সি এর মান ডি কে মাইনাস এ এর মান কত তাহলে ডি কে কিউব, তাহলে ডি কে কিউব তার কি স্কোয়ার প্লাস বি এর মান কি আছে, বি এর মান ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার মাইনাস ডি এর মান আছে কি নেই, তার কি স্কোয়ার। বুঝতে পেরেছ? এমন একটা কাজ কি, ভেতর থেকে কিছু কমন যাবে তো নাকি, দেখো তো ভেতর থেকে কমন নিচ্ছি, তাহলে এখান থেকে কমন নিচ্ছি, দেখো ভেতর থেকে কমন নিলে কত হয় বলো, ডি এখানে ডি, কে এখানে কে, তাহলে অবশ্যই তাহলে ডি কে কমন যাবে।
তাহলে ভেতরতে কী বলো ডি কমন নিলে কী পড়ে থাকবে কে মাইনাস কি তাহলে 1 তার কি টোটালটা উপরে কি স্কোয়ার। একই রকম ডিকে মাইনাস ডিকে কিউব তার স্কোয়ার, তাহলে ভেতর থেকে কী কমন যাবে বলো অবশ্যই ডিকে ডি কমন নিলে পড়ে থাকবে কি 1 মাইনাস কী তাহলে বলো 1 মাইনাস কী তাহলে ডিকে তো নিয়েছি ডিও নিয়েছি কে তাহলে কে স্কোয়ার তার কি আবার টোটালটা উপরে স্কোয়ার প্লাস আবার দেখো ডিকে স্কোয়ার মাইনাস ডি ভেতর থেকে কী কমন যাবে অবশ্যই ডি কমন যাবে ডি কমন নিলে পড়ে থাকবে কি বলো কে স্কোয়ার মাইনাস কি মাইনাস 1 টোটালটার উপরে কি স্কোয়ার। একটা কাজ করতে পারি বলো তো বার করতে পারি বার তো করা যায় নাকি বার করে দিচ্ছি তাহলে তো অ্যাকচুয়ালি বোর্ড যেহেতু ছোটো একটু অসুবিধা হবে এটা মিটিয়ে দিচ্ছি প্রত্যেকে সবাই নোটস করবে পরবর্তী স্টেপ বা পরবর্তী যে লাইনগুলো আমি লিখছি এখানে লিখছি ঠিক আছে তো প্রত্যেকে সবাই বোর্ডে দিয়ে লক্ষ্য করো এটুকু মিটিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমি কিন্তু পেয়ে গেলাম নাকি এখানে ভালো করে দেখো এখানে এই লাইন থেকে এখানে লাইন লিখছি তাহলে এখানে লাইন লিখছি দেখো ডি কে ইন্টু কে মাইনাস 1 তার স্কোয়ার আছে তাহলে বার করলে কত হয় বলো ডি স্কোয়ার কে স্কোয়ার এখানে কত কে মাইনাস 1 তার কি স্কোয়ার প্লাস এখানে দেখো ডি কে বের করছি তাহলে কত ডি স্কোয়ার কে স্কোয়ার তাহলে কত 1 মাইনাস কে স্কোয়ার তার কি স্কোয়ার প্লাস বার করে দাও ডি স্কোয়ার কত তাহলে কে স্কোয়ার মাইনাস 1 তার কি স্কোয়ার। এখানে দেখো কে স্কোয়ার আছে এখানে কে মাইনাস 1 তার স্কোয়ার একটা কাজ কী করতে পারি বলো কে মাইনাস 1 তার স্কোয়ার প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ডি স্কোয়ার কমন যাচ্ছে এখানে ডি স্কোয়ার এখানে ডি স্কোয়ার এখানে ডি স্কোয়ার তো ডি স্কোয়ারটা কমন নিয়ে নাও প্রত্যেকটা ক্ষেত্রে কমন হয়ে যাচ্ছে কে স্কোয়ার রেখে দাও কে মাইনাস 1 তার স্কোয়ার সূত্র ফেলতে হবে এ মাইনাস বি তার স্কোয়ার সূত্র কী বলতো এ স্কোয়ার মানে কে স্কোয়ার মাইনাস 2k ইন্টু 1 মানে 2k প্লাস 1 স্কোয়ার 1 ক্লিয়ার ডি স্কোয়ার তো কমন নিয়ে নিয়েছি এখানে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার রেখে দিলাম আবার কাজ কি 1 মাইনাস কে স্কোয়ার তার স্কোয়ার মানে এ মাইনাস বি তার স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি তাহলে বি স্কোয়ার করছি তাহলে দেখো এই লাইনটা মিটা দেওয়া হয় প্রত্যেকে নোটস করবে ঠিক আছে। তাহলে কে স্কোয়ার তাহলে এখানে কী করবো কাজ বলো 1 স্কোয়ার তো 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কে স্কোয়ার মানে কে স্কোয়ার প্লাস কি কেটে দেওয়ার 4 প্লাস ডি স্কোয়ার তো কমন নিয়ে নিয়েছি কে স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি তার স্কোয়ার সূত্র কি বলো এ স্কোয়ার বলো কে 4 মাইনাস কি 2k স্কোয়ার প্লাস কি 1 ঠিক আছে ব্যাট করে দিলাম এখানে ডি স্কোয়ার রেখে দিলাম এবার কে স্কোয়ার আছে বাইরে গুণ করতে পারি যেহেতু গুণ করা যাবে তাহলে কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মানে কেটে দেওয়ার কত 4 মাইনাস কত 2k ইন্টু কে স্কোয়ার মানে 2k কিউব প্লাস কত কে স্কোয়ার ইন্টু 1 মানে কত কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু 1 মানে কত কে স্কোয়ার মাইনাস কে এখানে আছে দেখো মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস কি মাইনাস 2k স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মানে কত হবে 2k 4 প্লাসে প্লাসে প্লাস তাহলে কে 4 ইন্টু কে স্কোয়ার মানে কত কেটে দেওয়ার কত 6 প্লাস দেখো এখানে কিছু নেই মানে বসে যাবে কে 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস কি 1 ঠিক আছে সবাই বুঝতে পারছো এখন কমপ্লিট হয়নি অঙ্কটা একটু বড় অঙ্ক আছে ভালো করে দেখো এখানে তো ভালো করে দেখো এখানে কে 4 আছে এখানেও কে 4 আছে 2k4 আর 2k4 থেকে মাইনাস 2k4 বাদ যাওয়া যাবে মাইনাস কেটে যাবে এখানে ভালো করে লক্ষ্য করো কে স্কোয়ার 2k স্কোয়ার এখানে মাইনাস 2k স্কোয়ার কেটে যাবে তো পড়ে থাকছে কি কে 6 তারপরে হচ্ছে কে 6 মাইনাস কি তাহলে মাইনাস 2k কিউব প্লাস কি প্লাস 1 ঠিক আছে সবাই বুঝতে পারছো তাহলে ডি স্কোয়ার রেখে দিলাম স্যার কে 6 মাইনাস 2k কিউব প্লাস 1 সূত্র পড়বে না বলো পড়বে তো নাকি তাহলে এখানে কি কে কিউব মানে এ স্কোয়ার মাইনাস কি এখানে বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মধ্যে ওখানে কি মাইনাস 2 মাইনাস 2 ইন্টু এ মানে কত কে কিউব ইন্টু বি মানে কত 1 ঠিক আছে তাহলে পড়ে থাকছি বলো কত ডি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র বলো কে কিউব মাইনাস 1 তার কি স্কোয়ার এটা কি পেলাম LHS RHS পাওয়া যাবে RHSটা করছি ভালো করে দেখে লক্ষ্য করো RHS হচ্ছে RHS
কত আছে এ মাইনাস ডি তার কি স্কোয়ার। তাহলে এর মান কত আছে বলো, এর মান কত? তো এর মান পেয়েছিলাম কত বলো, এর মান পেয়েছিলাম ডিকে কিউব। তাহলে ডিকে কিউব মাইনাস কত ডি তার কি স্কোয়ার। ভেতর থেকে কী কমন যাবে ডি, আর ডিতে বার করলে কত হবে ডি স্কোয়ার। তো ডি স্কোয়ার ইন্টু কত হবে কে কিউব মাইনাস 1 তার কী হবে স্কোয়ার। দেখো বাম পক্ষ কী পেয়েছিলাম ডি স্কোয়ার কে কিউব মাইনাস 1 তার স্কোয়ার, ডান পক্ষ কী পেলাম ডি স্কোয়ার কে কিউব মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে বুঝতে পারলাম বাম পক্ষ সমাধান কী, তাহলে ডান পক্ষ। তাহলে কী লিখতে পারি তাহলে লাস্ট লাইন, অতএব এল এইচ এস সমাধান কী তাহলে আর এইচ এস লাস্টে কি ক্রমান্বিত। সবাই বুঝতে পারছো তো নাকি বলো? আমরা কমপ্লিট করে ফেললাম, প্রত্যেকে নোটস করবে এবং বাড়িতে 2 বার করে প্র্যাকটিস করতে হবে। একটাই কথা বলি, বাড়িতে 2 বার করে প্র্যাকটিস করতে হবে, এটাই কাজ, তোমাদের দায়িত্ব। তাহলে অনেক দূর এগিয়ে যাবা। 2 বার করে প্র্যাকটিস করতে হবে, একবার না দেখে করতে হবে, তারপরে ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে এবং ক্লাস করতেও ভালো লাগবে। এটা রিকোয়েস্ট তোমাদের কাছ থেকে, বুঝতে পেরেছ? তাহলে চলো পরবর্তী নেক্সট 5 অঙ্ক, 2টো অঙ্ক ছিল 1 আর 2, 2টো অঙ্ক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাধ্যমিকে পড়েছে, কোন সালে পড়েছে এর পরবর্তী যখন নেক্সট আমি সাজেশন বা কোনো পরবর্তী ভিডিও করব তখন অবশ্যই জানানো হবে এবং করানো হবে আবার রিপিট, ঠিক আছে? তো চলো পরবর্তী নেক্সট অঙ্কতে চলে যাই। তো প্রত্যেকে নোটস করবে তাহলে নাকি? চলো তাহলে 5 দিন ওটা কমপ্লিট করলাম। এবার চলে যাব সহজ সহজ অঙ্কতে। ছয়ের একটা অঙ্ক আছে, দেখো 6-এর অঙ্কটা আছে, 6-এর 1 নম্বর অঙ্কটা আছে। 6-এর 1 নম্বর অঙ্ক কী আছে বলেছে এম বাই এ সমান বলেছে এন বাই বি, এম বাই এ সমান এন বাই বি হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আমি পাশে বাম পক্ষে এখানে লিখছি, প্রমাণ করতে গিয়ে বলেছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখানে বলেছে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার সমান বলেছে এ এম প্লাস কি বি এন তার কি স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছে। একটাই কাজ, বাম পক্ষ সমান কি ডান পক্ষ প্রমাণ করা নাকি? তাহলে কী ধরবো, ধরি, এখানে ধরে লিখে দিলাম, ধরি এম বাই এ সমান এন বাই বি সমান কে, পাশে কি কে নট ইকুয়াল টু কী বলো 0। তাহলে এম বাই এ সমান কে হলে এম সমান কত হবে এ কে, অবশ্যই এন সমান কত হবে তাহলে বি কে, এম সমান এ কে, এন সমান কি তাহলে বি কে। বাম পক্ষ এল এইচ এস কী আছে, এল এইচ এস বলেছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখানে কত আছে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। তাহলে এম এর মান কত আছে এ কে, তাহলে কত হবে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এন এর মান কত হবে তাহলে এন এর মান বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার। এখানে এ এর মান কি আছে নেই, এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এখানে দেখো কে স্কোয়ার, এখানে কে স্কোয়ার কমন, তাহলে কে স্কোয়ার কমন লেগে পড়ে থাকবে কী বলো এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, আর একটা এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে, এ স্কোয়ার প্লাস কটা আছে, 2টো আছে, তো হোল স্কোয়ার হবে কে ইন্টু তাহলে কত হবে কে স্কোয়ার ইন্টু কত হবে তাহলে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার কি হোল স্কোয়ার। পেলাম, এটা কি পেলাম বাম পক্ষ অর্থাৎ এল এইচ এস। আর এইচ এসটা প্রমাণ করি, আর এইচ এসটা কী বলেছে বলো তো, বলেছে এ এম প্লাস বি এন তার কি স্কোয়ার। এখানে ভালো করে লক্ষ্য করো, এ এর মান নেই, এম এর মান আছে, এম এর সমান কত এ কে, তাহলে এন টু কত হবে এ কে, বি এন এর মান কত আছে বি কে ইন্টু বি কে তার কি স্কোয়ার। এখানে দেখো এ ইন্টু এ স্কোয়ার, কে কমন যাবে না, কেটে বার করলে কত হবে কে স্কোয়ার, তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার কি হোল স্কোয়ার। কারণ এখানে দেখো এ ইন্টু এ মানে এ স্কোয়ার, বি ইন্টু বি মানে কি বি স্কোয়ার তার কি হোল স্কোয়ার। তো পেলাম, দেখো তো এল এইচ এস সমান কী পেলাম আর এইচ এস, তো লিখতে পারি এল এইচ এস সমান কী তাহলে বলো আর এইচ এস, পাশে কি প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পেরে থাকো অবশ্যই পাশে থাকতে হবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে ফেসবুকে এবং ইউটিউবে সাবস্ক্রাইব মাস্ট তোমাদের কাছ থেকে চাই। আর তোমরা প্রত্যেকে জানো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল হচ্ছে ম্যাথস বাই কি আবু বকর। এখন চলছে অনুপাত ও সমানুপাত, প্রত্যেকটা অঙ্ক ইচ অ্যান্ড এভরি ম্যাথ কিন্তু করে দেওয়া হচ্ছে।
পরবর্তী নেক্সট একটা টপিক, ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো, তোমাদের খুব ভালো লাগবে। আশা করি সবাই বুঝতে পারছো, সবাই প্রত্যেকে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ সবাইকে ভালো রাখো, ভালো থেকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।